হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যাচ্ছি সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্লগটা সেটা করতে। আজকে যাচ্ছি আমরা শপিং করতে। আমি জানি সবাই অলরেডি শপিং ডানও করে ফেলছে, আমি একদম লাস্টে যাচ্ছি, আমার বাজেট ছিল না সেই জন্য। সো যাই হোক, ভিডিওটা আমি কি কি কিনলাম সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি ট্রাই করব যতটুকু সম্ভব তোমাদের জন্য ক্লিপ নেওয়ার। আর এমনি তো মার্কেটে অনেক ভিড় হবে, আমি জানি না কেমন হবে। সো চলো গিয়ে দেখা যাক। আর এমনিতে দেখো আমার কিন্তু অলরেডি ঘেমে আমি শেষ। তো জানি না কতটুকু কি কিনতে পারবো, আর যা যা কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাসা থেকে রওনা হয়ে গেলাম, এখন ডিরেক্ট চলে যাব মার্কেটে। আর মার্কেটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে দেখো, এখানে বাচ্চাটা ঘুমোচ্ছিল আর আমি ভোরবেলা ভয়েস ওভার দিচ্ছি, একটু নয়েজ আসতে পারে, আই এম সো সরি ফর দ্যাট। আর এই যে মার্কেটে চলে আসছি, মার্কেটে এসে আমার তো পুরাই মাথা খারাপ হয়ে গেছে। ভাইরে ভাই, এত পরিমাণে ভিড়। সো ফার্স্টে এই দোকান থেকে আমি আমাদের জামা কাপড় দেখছিলাম। সো আমার এই দোকান থেকে চয়েস হয়ে গেছে, এন্ড আমি এখান থেকে আমার এবং ভাবির, আমাদের দুজনের জামা কাপড়ই আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছি অলরেডি। আর সেটার ক্লিপ নিতে পারি না, কারণ এত ভিড়, এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করা পসিবলই না। আর আমাদের আসলে একজনই মানুষ ছিল দোকানে, তারা দেখাতেই হিমশিম খাচ্ছিল। যাই হোক, এরপর বাচ্চাদের গুলো দেখছিলাম। বাচ্চাদের এই পাঞ্জাবি দুইটা দেখছি, এই পাঞ্জাবির মধ্যে একটা আমরা নিয়ে নিয়েছি। তারপরে আমি চলে আসছি একটু 99-এ, কারণ মার্কেটের অবস্থা দেখে অলরেডি আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। আমি ভাবছিলাম একটু ফ্রেশনেসের দরকার আছে, তো আমি 99-এ চলে আসছি। আর আমার কিছু জিনিসও কেনার ছিল। আর তারপরে আমি এখান থেকে দেখো এই ফ্রেমগুলো দেখছিলাম ঘরের জন্য। আর এইগুলো না খুব একটা ভালো প্রিন্টেড ছিল না আজকে। আর এমনি সময় আমি যাই যখন তখন খুব ভালোগুলো থাকে, আর আজকে যখন আমি কিনতে গেছি তখন ভালোগুলো ছিল না। যাই হোক, আমি দেখছিলাম। আর এই ক্যামেরাটা করছিল আমার ছোট ভাই, সেজন্য একটু উল্টাপাল্টা হতে পারে, তোমরা কিছু মনে করো না। তারপরে এই যে আমি এই ফ্লাওয়ার ভাসগুলো দেখছিলাম, এগুলো পছন্দ হচ্ছিল না, প্লাস্টিক টাইপের, একটু ভালো ছিল না। তারপরে আমরা আরো অনেক কিছু দেখছিলাম। আর তার মধ্যে কিন্তু অলরেডি ইফতারের জন্য সময় হয়ে যাচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি করব, আমরা এত পরিমাণে হাঁটছি। আর আমরা কিন্তু অলরেডি বাচ্চাগুলোর জন্য পুরা মার্কেট তেনা তেনা করে ফেলছি, তারপর আমরা বাচ্চাদের জন্য কিছুই পাচ্ছিলাম না। আমাদের এমনিতেও মাথাটা পুরাই খারাপ হয়ে গেছিল। তারপরে আমরা 99-এ আসলাম আর দেখছিলাম সবাই ইফতারের জন্য প্রিপেয়ার করছিল, আর আমাদের এত লজ্জা লাগছিল। আসলে এমনটা কখনোই হয় নাই, হয়তো আমরা ইফতারের পরে গেছি বা ইফতারের আগে বাসায় চলে আসছি। আর আমরা কোনো রেস্টুরেন্টে যে বসবো, একটা সিটও ফাঁকা ছিল না কোথাও। আমরা পুরো ইম্বারেস হয়ে গেছিলাম, যেখানে যাচ্ছিলাম সেখানে দেখছিলাম সবাই ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছে। যাই হোক, তারপরে এই ফ্লাওয়ার ভাসগুলো থেকে এই যে আমার হাতে এখন যেটা দেখছো সেটাই আমি নিয়ে নিয়েছি। আর ওই যে ফ্রেমটা, এটাও আমি নিয়েছি। আর বাচ্চাদের জন্য কিছু খেলনাও নেওয়া হয়েছিল। তারপরে ও একটা ছোট বাচ্চাদের জন্য ফিড আর হাবিজাবি এগুলোও নেওয়া হয়েছিল। আর এই বাচ্চাটাকে, সেটা তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ আর তার ছেলে। যাই হোক, তারপরে এখান থেকে এগুলো দেখছিলাম, এগুলো সবই 99 করে ছিল। আর ওই পাশে এরগুলো হয়তো প্লাস ছিল, বাট এই 99 শপটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ওই পাশে আরেকটা 99 আছে, যেখানে আমার কখনোই যাওয়া হয় না, কারণ ওই লোকটার বিহেভিয়ার ভালো না। যাই হোক, তারপরে আমরা আবার বাচ্চাদের জামা কাপড় দেখতে চলে আসছি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভালোই ছিল, বাট এগুলো কিন্তু সবই আগের কালেকশন, কারণ এর আগের বারও ওকে এই ধরনের জামা কাপড় কিনে দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি এগুলো তার নেওয়া যাবেই না। এখন নতুন কিছু আমরা খুঁজছিলাম, বাট আমরা আসলে পাচ্ছিলাম না। আমি আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল নতুন কিছু দেখান। উনি বলতেছিল যে এইগুলাই তো নতুন, বাট এগুলা তো অনেক আগের কালেকশন। তারপরে আমাদের এই দোকানে কিছুই হচ্ছিল না। তারপরে আমরা কি করব, আমরা অন্য একটা দোকানে চলে যাই। অন্য দোকানে গেলাম, এরপর আমার কিছু কসমেটিক্সও কিনা হয়েছিল, যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আসলে এত ভিড় ছিল মার্কেটে, ক্লিপ নিব তো দূরের কথা, ভিডিও যে অন করব সেটা কেমন জানি লজ্জা লাগছিল। তারপরে এই যে অন্য দোকানে চলে আসছে, এই দোকানে এই টি শার্ট গুলো ভাইয়া দেখাচ্ছিল। এই টি শার্ট গুলোর থেকে দু একটা আমাদের পছন্দও হচ্ছিল। তারপর আমরা দেখছিলাম, আমরা ভাবছিলাম যে এখান থেকে নিয়ে নেওয়া যাক, যেহেতু আমরা কিছুই পাচ্ছি না। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই টি শার্টটা আমার পছন্দ হয়েছিল। আর ওই যে ওই টি শার্ট আসলে দুইজনের জন্য দুইটা নেওয়ার কথা, তো সেই জন্য। বাট একটু প্রবলেম ছিল, আমি জানি না, একটু রিজেক্ট ছিল টি শার্টটাতে। আর আমি একটা ফানি কাজ করছি, আমি যেই দোকানে যাচ্ছিলাম সেই দোকানে ভাইয়াদেরকে জিজ্ঞাসা করছিলাম, ভাইয়া সত্যি করে বলেন তো এবার কি আপনাদের কোনো নিউ কালেকশনে আসে নাই? তো ভাইয়ার বলছিল যে আপু আপনারা অনেক লেট করে চলে আসেন, অ্যান্ড এটা ট্রু, আমরা আসলে অনেক চলে গেছি। আমরা আসলে 24 রোজাতে গেছিলাম মার্কেটে, যেটা যাওয়া একদমই উচিত হয় না। পুরো মার্কেট ফাঁকা হয়ে গেছিল। তারপরে আমরা গিয়েছি, আমরা যে দোকানে যাচ্ছিলাম সেই দোকানে একটা ঢস খাচ্ছিলাম। যাই হোক, এরপরে এই যে প্যান্ট শার্ট, এই দোকান থেকে আমরা
দেখছি। তারপরে এইগুলো আসলে ছোট বাচ্চা তো একদমই আমরা ওর জন্য অন্যরকম কিছু খুঁজছিলাম, তারপরে আমরা পাচ্ছিলাম না, তারপরে এই দোকানটাও বাদ গেল। আর তারপরে এই যে দোকানে চলে আসছি, ভাইয়া অনেক ভালো ছিল, ভাইয়া ওকে মামা মামা করে কোলে নিল। আসলে ছোট বাচ্চা দেখলে আমাদের সবারই একটু একটু কোলে নিতে ইচ্ছা করে, সেটা ব্যাপার না। আর আজকের ভিডিওটা আমরা কি কি কিনলাম সেটা আমি খুব ভালোভাবে ক্লিপ নিতে পারি নাই, বাট আমি ভিডিওতে কিন্তু সবকিছু দেখিয়ে দিয়েছি যে আমরা কি কি কিনেছি। সো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, একটু দেখেই চলে যাবেন না, যেহেতু নতুন ভুল হতেই পারে, আপনারা জাস্ট সাপোর্ট করবেন। তারপরে এই দোকান থেকে হচ্ছে আমাদের বাচ্চাদের সব কিছু পছন্দ হচ্ছিল। আর এই দোকানটা থেকে না আমি তো বাচ্চাদের জন্য কিছু কিনতে গেলে এই দোকান থেকে দেখি এই যে এইগুলা নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। আর আরো ওই যে এখন যেই টি শার্টটা দেখতে পাচ্ছ, এই টি শার্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আর এটার কোয়ালিটিও টপ নচ ছিল, আর আমাদের দুইজনেরই এটা পছন্দ হয়েছে। বাট ওই যে দামে মিলতেছিল না সেই জন্য। আর আমার কিন্তু আজকে অনেক কিছু নেওয়ার প্ল্যান ছিল, লাইক আমার শুজ, তারপরে আমার জন্য নিজের জন্য 2-3টা টি শার্ট, আরো হাবিজাবি অনেক কিছু, আর কসমেটিক্স যে আইটেম সেগুলো অলরেডি থেকে অর্ডার করে ফেলেছি, সেগুলো চলেও আসছে। আমি প্রায় সেকেন্ড রোজার দিনে ওগুলো অর্ডার করে ফেলছি। আর এরপরে আমরা ওই দোকান থেকে চলে আসছি, আমাদের দামে বলতেছিল না, তারপরে আমরা এই দোকানে আসছি। এই দোকানে এসেও সেম অবস্থা, ভাইয়ার বলছিল আপু আপনারা অনেক লেট করে চলে আসছেন, আর যার সাথে দেখা হইতেছিল সেই বলতেছিল যে আমরা এবার অনেক লেট করে চলে আসছি। তারপরেও এত লেটে আসছি, তারপরেও মার্কেটে এত ভিড়, তাহলে আরেকটু আগে গেলে কি হইতো আল্লাহ জানে। নাকি এবার সবাই লেট করে আসছে সেই জন্য, কারণ এত ভিড় আমি আসলে কখনো পাই নাই, সবসময় একটু আগে আগে শপিং করা হয় তো সেই জন্য হয়তো। তারপরে যেখানে আমি ওর রিয়াকশন জিজ্ঞাসা করছিলাম যে এই 2 ঘন্টা ধরে হেঁটে ওর রিয়াকশন কি, আসলে ও কিছুই পাচ্ছিল না কেনার জন্য। ও বলতেছিল আমার রিয়াকশন হচ্ছে পা ব্যথা, এছাড়া আর কিছুই না। তারপরে তারপরে এই দোকান থেকেও চলে যাচ্ছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছুই পাচ্ছিলাম না। তারপরে আমি ভাবিকে বললাম ভাবি ওই দোকানে যেটা পছন্দ হয়েছে ওইটা একটু দাম দিয়ে হলে ওইটাই নিয়ে নেওয়া উচিত, কারণ এত হাঁটতে আসলে ভালো লাগে না। তারপরে জুতার দোকানে চলে আসছি, আমার নিজের জন্য জুতা দেখলাম, বাট এমন ভিড়, আর আমাদের আসলে কারোরই এনার্জি ছিল না রোজার দিনে রোজা রেখে এত হাঁটার। তারপরে ওকে ওই জুতাটা ট্রায়াল দিলাম, ওই জুতাটা ওর পায়ে বড় হচ্ছিল, আর আমি এই যে এই জুতাটা তোমাদেরকে জুম করে দেখালাম, এটা ট্রায়াল দিয়েছিলাম, বাট পছন্দ হয় না। আরেকটু দেখলে হয়তো হয়ে যেত, জুতার ভালো কালেকশন ছিল, বাট আমি জানি না, আমি হয়তো আরেকদিন যেতেও পারি, আর আই ডোন্ট নো। তারপরে এই যে এখানে চলে আসলাম ওদের কিছু কেনাকাটা করতে, আর আমার এক টি শার্ট নেওয়ার কথা ছিল, বাট উনি যে দাম চাইছে সেটা শুনে আসলে তাদের সবারই নেয়ার মুড চলে গেছে। সো যাই হোক, এখান থেকেও পরে আমাদের আর কিছুই নেওয়া হয় নাই, আর এত ঘুরতে আসলে ভালো লাগতেছিল না। তারপরে এই যে আমরা অটোতে উঠে প্রায় রাত 8টা 8:30 বেজে গেছিল। তারপরে এই মার্কেটের এই লাইটিং দেখলে একটা ঈদ ফিল চলে আসে, এটা প্রত্যেক বছরই হয়, এই মার্কেটের এই সুন্দর লাইটিং দেখলে সবারই ঈদ ফিল আসে। আর ভিডিওটা একটু বড় হতে পারে, আর ইউটিউবে এই বড় বড় ভিডিও সবাই পছন্দ করে, সেজন্য আমিও দিচ্ছি। এরপর আমি চলে আসছি বাসাতে, আর বাসায় এসে জাস্ট সি আমি দেখাবো তোমাদেরকে এখন আমি কি কি কিনলাম। আর আমার ঈদের যে মেন ড্রেস সেটা হচ্ছে আমি অলরেডি বানাতে দিয়ে আসছি আসার সময়। এখানে আমি আমার ভয়েসে ভিডিওটা করছিলাম, বাট সেটা একটু শোনা যায় নাই, আমি মাইক নিয়ে ভিডিও করি নাই, সেই জন্য এটাই ভুল হয়ে গেছে। তো আমি এখানে বলছিলাম যে আমি কিছু কিনেছি অনলাইন থেকে, কসমেটিক্স, জুতা কেনার কথা ছিল, সেগুলো আজকে কিনতে পারি না। আর এই যে দেখছো এই ড্রেসগুলো, এগুলো আমি বাড়িতে পরার জন্য কিনছি, আর নর্মালি বাড়িতে পরার জন্য। আর মেন ড্রেস সেটা তো বানাতে দিয়ে আসছি, সেটা হোপফুলি ঈদের দিন পরলে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। তারপরে এই যে ব্ল্যাক কালারেরটাও বাড়িতে পরার জন্য কেনা হয়েছে। তারপরে এটা হচ্ছে একটা গিফটেড ড্রেস, যেটা আমি আর খুলে দেখাচ্ছি না। যাই হোক, এটা এই 3টা ড্রেস, আর হচ্ছে আমার আরো গিফটেড ড্রেস পাওয়া হয়েছে, সেগুলো অলরেডি বানাতে দেওয়া হয়ে গেছে। আর এখানে বলছিলাম আমার আসলে মার্কেটে গিয়ে আজকে পুরো জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে, এত ভিড় ছিল। আর আমার ভাই বা 99 থেকে যেগুলো কেনা হয়েছে বা বাচ্চাদের জন্য, সেগুলো সবাই আসলে সেগুলো আমি আর দেখাচ্ছি না, আমি যেটাই দেখাচ্ছি আমি ওগুলো দেখাই কি করবো, আমার এত ইন্টারেস্টও লাগে না বাচ্চাদের জিনিস দেখাইতে। তো যাই হোক, এরপর আমি তোমাকে আমার কসমেটিক্স গুলো একটু দেখাই। আর এখানে বলছিলাম তোমরা যতই মার্কেটে যাও অবভিয়াসলি আগে যাওয়ার ট্রাই করবা, কারণ এত ভিড়ের মধ্যে আসলে কোনো শপিংই করা যায় না ঠিক মতো। যেহেতু আমি আজকে জুতা কিনতে পারি না, আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো। হোপফুলি আমি আরেকদিন যাবো, দেখা যাক। ফার্স্টে আমি একটা বিবি আর এই বিবি ক্রিমটা আমার অনেক ভালো লাগে পন্ডসের। তারপরে আই ম্যাজিকের হাই কভারেজ এই কনসিলারটা কিনেছি, আমার এই কনসিলারটা ইউজ করার অনেক দিনের ইচ্ছা ছিল, সো আমি এটা নিয়েছি এবার। আর আমার টোটাল বাজেটের থেকে আমি অনেক বেশি বাজেট এক্সপায়ার করে ফেলছি
শুধু মাপেই। তো যাই হোক, সেটা মেকআপ একটা ভালোবাসার জিনিস, মেয়েদের জন্য সবাই জানে। তারপরে এভালি বিউটিজের প্রোডাক্ট ইউজ করার অনেক দিনের ইচ্ছা ছিল। এভালি বিউটিজের ফাউন্ডেশন, এভালি বিউটিজের প্রাইমার, তারপরে আই ম্যাজিকের আইব্রো পমেড, জেকেট বিউটি পাউডার, তারপরে W7 এর আইলাইনার, ববের মাস্কারা, এই সব কিছু কেনা হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ডেফিনেটলি আমার সাবস্ক্রাইব করবা, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যত লাইক করবা আমার তত ভিডিও বানাতে আগ্রহী হব আমি। আর আমি নতুন ব্লগ করছি ইউটিউবে, সো ডেফিনেটলি আমার একটু ভুল হতেই পারে, তোমরা সেটা ক্ষমা করে দিবা। নেক্সটে কি টাইপ ব্লগ দেখতে চাও সেটাও তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যেটা কমেন্ট করো বেশি বেশি করার ট্রাই করব। হোপফুলি দেখা যাক যতটুকু পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।